জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের 1300 পরিবারের মাঝে পূজার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 11 পর কমিউনিটি সেন্টারে নিজ উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের হোসেন স্বপন, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মোরাক্কাব রিয়াজুল তাজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা দুলাল, জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম বুলেট, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতো, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র, বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা সহ আর অনেকে উপস্থিত ছিলেন। যারা সিনিয়র মুরব্বি যাদেরকে আজকে অনুষ্ঠানে থাকার জন্য আহ্বান জানিয়েছি, ওনারাও আজকে উপস্থিত হয়েছেন এবং আমার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আদাব নমস্কার, মুসলমান ভাইদের প্রতি সালাম। আজকের এই উৎসব অনুষ্ঠানে সকলকে পেয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো আছেন সকলে? একটু আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের অতিথি অনেকে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যদি 2-1 মিনিট করে যদি একটু কথা না বলতে দেই তাহলে জিনিসটি খুব খারাপ দেখায়। তাই একটু আপনাদের কষ্ট হচ্ছে। আমি আপনাদের সামনে বেশি বক্তব্য দেবো না, 2 থেকে 3 মিনিট কথা বলবো। কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। যাই হোক, আমি যেহেতু একটা সংগঠন করি, বিএনপির রাজনীতি করি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমাদের 16টি বছর ছিল সংগ্রামের বছর। 16 বছর আমরা একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ভালো একটা অবস্থানে আসার জন্য মানুষের জন্য সেবা করতে পারি, একটা ভালো অবস্থানে এসে মানুষের জন্য বিপদ আপদের জন্য পাশে দাঁড়াতে পারি, এটি ছিল আমার চিন্তা চেতনা। যাই হোক, উপরওয়ালার অশেষ রহমতে বাংলাদেশে সরকারের একটি পতন হয়েছে, হয়তো অন্তর্বর্তী সরকার বর্তমান দেশ পরিচালনা করছে। আমরা এখনো বিএনপি সরকার গঠন করতে পারি নাই। ইনশাআল্লাহ যদি আপনারা আগামীতে আমাদেরকে ভোট দেন ধানের শেষে, তাহলে আমরা হয়তো সরকার পরিচালনা করার সুযোগ পাবো। আমরা আশা রাখি এবং প্রত্যাশা করি আগামীতে জাতীয় সরকার গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন দেশ পরিচালনা করতে পারি, আপনাদের পাশে যেন সহযোগিতার হাত বাড়াই দিতে পারি। এটি আমাদের আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা। আমরা 16টি বছর সংগ্রামে ছিলাম, 16টি বছর আমরা আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই, আপনারাও আমাদের কাছে আসতে পারেন নাই। আজকে আমাদের বক্তব্যটা আওয়ামী লীগ বা কোনো সংগঠনের বিরুদ্ধে ওরকম না। যারা যে সংগঠনের নেতাই হোক না কেন, যারা সমাজের ভালো করবে, তারা মানুষের হৃদয়ে। জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখের পাঠান তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।